আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর নতুন বছরের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই খুবই ভালো থাকবেন আর অনেক অনেক দোয়া রইল সবাইয়ের জন্য। সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আশা করি। আর আজকের ভিডিওতে আমি দুবাইয়ের ভিসা রিলেটেড তথ্য দেব। তো তার আগে আমি কিছু কথা বলতে চাই, তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা জানেন আমি ব্যাঙ্গালোরে থাকতাম। আর ব্যাঙ্গালোরের যে সমস্ত হসপিটাল এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আমার ভিডিওতে দিয়েছি। তো এখন আমি ব্যাঙ্গালোরে নেই, আমি দুবাইয়ে চলে এসেছি। আমি বেশ কিছুদিন তো আর ব্যাঙ্গালোরে ভিডিও দিতে পারবো না, তা আমি চেষ্টা করব সময় এবং সুযোগ পেলে আমি যে কোনো হসপিটাল বলুন আর গুরুত্বপূর্ণ কোনো রকম ভিডিও থাকলে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। কিন্তু এখন 2025-এ আপনারা সবাই আমার চ্যানেলে দুবাই রিলেটেড ভিডিও দেখতে পাবেন। তো দুবাইয়ের সম্পর্কে যাদের যে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন। আর আমি তো একের পর এক ভিডিও দেব, যে সমস্ত আমার দিক থেকে মনে হবে যে গুরুত্বপূর্ণ সেরকম। তো এইটাই বলার ছিল। আর আজকের ভিডিওতে আমি ভিজিট ভিসার কত খরচ আর নিউ কী রুল সেটা আমি জানাবো এই ভিডিওতে। তো অনেকেই আছেন শুধুমাত্র ঘুরতে আসার জন্য ভিজিট ভিসা অ্যাপ্লাই করেন, আবার অনেকে আসেন যারা কাজের সূত্রে আসার জন্য ভাবছেন। তো তারা জানতে চান কেমন কি আর 2025-এ কী রুলস। তো চলুন জেনে নিই। তো প্রথমেই জেনে নিই ভিসার জন্য কী লাগবে। তো ভিসার জন্য সমস্ত রকম ডকুমেন্টস এরকম কিছুই লাগবে না। আপনার পাসপোর্টটাই লাগবে, ভালো স্ক্যান কপি পাসপোর্টের 2 সাইডের ভালোভাবে ক্লিয়ার আপনার ফটো লাগবে বা স্ক্যান করে রাখবেন পাসপোর্টের, আর আপনার পাসপোর্ট সাইজ ফটো। তো এই দুটো জিনিসই লাগবে, আর কিছুই লাগে না ভিসার জন্য। অনলাইনে আপনি ভিসার মাধ্যমে নিজে থেকেও ভিসা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমি বলবো রিস্ক নিয়ে আপনি যদি প্রথম হয়ে থাকেন বা কখনো আসেননি, তো আপনি নিজে চেষ্টা করার কোনো দরকার নেই। ভালো কোনো এজেন্সি থেকে গিয়ে চেষ্টা করবেন সে তাদের মাধ্যমে ভিসাটা পাওয়ার, না হলে আপনার টাকাটা চলে যাওয়ার চান্স থাকবে বেশি। তো কোনো রকম আপনি যেখানেই থাকুন, যে স্টেটেই থাকুন, সেই স্টেটের আপনার ভালো কোনো জানাশোনা এজেন্সি থেকে আপনি ভিসাটা অ্যাপ্লাই করলেই ভালো হয়। আর যারা ঘুরতে আসার জন্য ভিসা নেন তারা অনেকে হয়তো 2 সপ্তাহের ভিসাটা নিতে চান। 2 সপ্তাহের ভিসা, 1 মাসের ভিসা এবং 2 মাসের ভিসা অ্যান্ড 3 মাসের ভিসা, এই ভিসার ক্যাটাগরি ছিল। কিন্তু এখন আমি রিসেন্টলি জিজ্ঞাসা করলাম একটা এজেন্সি থেকে, তো তারা বললো কি যে 2 সপ্তাহের যে ভিসাটা সেটা এখন ওটা 1 মাসের ভিসায় কনসিডার করেই করা হয়। তো এখন আর 14 দিনের ভিসাটা আপাতত করছে না, ওটা 1 মাসের জন্যই করছে। তো 1 মাসের ভিসা খরচ আপনার প্রায় 400 দিরহাম। তো ওটা ইন্ডিয়ান টাকার আপনি 400 ইন্টু 23 করে নেবেন। আর এটা আবার একটু কম বেশি স্টেট ওয়াইজও হয়। ব্যাঙ্গালোর, কেরালা, কলকাতা একটু ডিফারেন্ট হয় আর আপনার এজেন্সি। তো এটা মোটামুটি 400-র মধ্যে 420 এর থেকে বেশি আমার মনে হয় তো নেবে না কেউ। আর 2 মাসের যদি ভিসা, তো 2 মাসের জন্য 680-700 এরকম। আমার নিজস্ব পার্সোনাল আমি অভিজ্ঞতা থেকে বলছি, আমার 2 মাসের ভিসা ছিল আর আমার ভিসা নিয়েছিল 700 টাকা। আর আমার একদম এমার্জেন্সি ছিল, 2 দিনে আমি ভিসাটা পেয়েছিলাম। তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে যদি 2 সপ্তাহ ওয়েট করতে পারে তাহলে আমার ওটা প্রায় 550-র মধ্যে হয়ে যাবে। কিন্তু আমার একটু তাড়া ছিল, ওই জন্য আমি 2 দিনে পেয়েছিলাম। আর আমার ভিসার জন্য 700 টাকা নিয়েছিল, আর ওটা ইন্ডিয়ান টাকায় 16,000 টাকার মতো।
আর 90 দিনের, ওটা 90 দিনেরও আসে, ওটা একটু আপনার 1500 থেকে 2000-এর মতো। ওটাও এক এক এজেন্সির একটু কম বেশি এবং স্টেট ওয়াইজ একটু কম বেশি নেয়। আমি কেরালা থেকে একটা এজেন্সি থেকে জিজ্ঞাসা করেছিলাম 2 মাসের জন্য ভিসা, তো উনিও আমার 550 দিরাম। আর আমি দুবাই থেকেই করিয়েছিলাম, দুবাইয়ের ওখান থেকে, আজমান থেকে, তো ওটা 700 টাকা নিয়েছিল। আপনারা শুনে থাকবেন অনেকেই ইমিগ্রেশনে বাড়ি ফিরে যেতে হয়েছে এয়ারপোর্ট থেকে, এবং অনেকেই ক্যান্সেল হয়ে যায়, ভিসা হয় না। তো তাই সেই সব কারণ কেন। আর এখন দুবাই সরকার নতুন নিয়ম করেছে, মানে স্ট্রিক্টভাবে নিয়ম হয়েছে যে ভিসা এগুলো থাকতে হবে। হোটেল বুকিং মাস্ট, হোটেল বুকিং আপনি ভিজিট ভিসায় আসছেন, তো এখানে একটা হোটেল বুকিং আপনার থাকতে হবে, এবং রিটার্ন টিকিট, আপনি আসার জন্য যে ফ্লাইটের টিকিট কাটছেন সেটা, প্লাস আপনি আপনার বাড়ি ফেরার টিকিটটাও লাগবে। সেটা আগে অনেক এজেন্সি দামি টিকিট দিয়ে দিত, কিন্তু এখন দুবাই সরকার স্ট্রিক্টলি ওটা দামি টিকিটে হবে না, ওটা পুরো ভালো রকম টিকিট, মানে টিকিটই দেখাতে হবে। আর আপনার যদি মনে করেন আপনার দুবাই কেউ থাকে, তাদেরও আপনি আসছেন তাদের এতে, তো তাদের আইডি, এবং যদি আইডি লাগবেই, এবং তার সাথে সাপোর্টিং ডকুমেন্টস, যেমন যে থাকে তার যদি মানে রুমের এগ্রিমেন্ট থাকে তো সেটাও নিয়ে নেবেন, তাহলে আর ক্যান্সেল হওয়ার চান্স থাকে না। আর সাথে টিকিট, আপনার ফ্লাইটের টিকিট কেমন হয়, কী বৃত্তান্ত। তো আমি এসেছিলাম যখন, আমি নভেম্বরে এসেছি, নভেম্বরের শুরুতেই এসেছি। তো নভেম্বরের শুরুতে আমার টিকিট ছিল এখানে 690 দিরাম নিয়েছিল, ইন্ডিয়ান টাকার 15,800 টাকা। তো ওটার ভিতরে আমার ওরাই যে এজেন্সি থেকে নিয়েছি, সেই এজেন্সি ওনারাই হোটেল বুকিং এবং ডামি টিকিট, আমারও ডামি টিকিটই করেছিল। তো ডামি টিকিট ও সমস্ত সব কিছুর মিলিয়েই আমার 690 নিয়েছিল। তো ওরকম কম বেশি হয়। আর আমার ওটা টিকিটটা পুরো একদম, মানে আমি আজ এসেছি, তো কাল রাতে আমার টিকিট ফাইনাল হয়েছে, খুবই শর্ট টাইমের। তো হয়তো এর থেকে কম বেশি আপনার হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি আপনাদের কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব। আর নেক্সট ভিডিও কি সম্পর্কে জানতে চান সেটাও, আরও আপনাদের যদি আমাকে জানাতে পারেন আরও ক্লিয়ারভাবে, যদি আমি বলি তো আপনাদের সুবিধা হয়, বা কোনো কিছু আপনাদের মতামত আপনারা দিতে পারেন। আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন, একটু ভিউ হলে আমার একটু মনে উৎসাহটা বাড়ে আর কি। আমি বলতে চাই না আমি কেমনভাবে ভিডিও বানাচ্ছি, আমি কখনো দেখাবো আপনাদের আমি কেমনভাবে ভিডিও বানাচ্ছি। এখন রাত 12টা বাজে, আমি ভয়েস ওভার দিচ্ছি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, একটু ভিউজ হলে একটু মনে উৎসাহ জাগে আর কি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি নিউ ইয়ার।